আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আম, তোমাদের ক্লাস নিতে আজকে আহ, বসেছি। এর আগে আমরা আম, মৌলমানবিক চাহিদার উপরে কিছু জেনেছি। আজকে এই মৌলমানবিক চাহিদার উপরেই কিছু জানবো। যেটা হচ্ছে কি না, যে মৌলমানবিক চাহিদা আমাদের যেগুলো আছে সেই মৌলমানবিক চাহিদা গুলো না থাকলে এর অভাবে আসলে কি কি সমস্যা দেখা দেয়, সেগুলো আজকে আমরা শিখব। মৌলমানবিক চাহিদা আসলে মানুষের মানবিক এবং সামাজিক সত্তার সাথে অবিচ্ছিন্নভাবে জড়িত আছে। এই মৌলমানবিক চাহিদার যদি পূরণ না হয় বা অভাব দেখা দেয়, তাহলে নানা রকমের আসলে সমস্যা দেখা দেয়। প্রথম যে সমস্যা আমাদের সৃষ্টি হয়, সেই সমস্যাগুলোটাকে বলি আমরা যে পুষ্টিহীনতা। পুষ্টিহীনতা অর্থাৎ কিনা আমাদের খাদ্য উপাদানের যেগুলো উপাদানগুলো, যে 6টি উপাদান আছে, এই 6টি উপাদানের কমতি ঘটলেই বা স্বল্পতা ঘটলেই আসলে আমাদের পুষ্টিহীনতা দেখা দেয়। পুষ্টিহীনতা দেখা দিলে আসলে কি হয়, যে আমাদের শরীর অপুষ্টিতে ভোগে। পুষ্টিহীনতার অভাবে যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে হলো যে সমস্যাগুলো দেখা দিবে সেটা হচ্ছে যে কাজ করার সামর্থ্যে ব্যাঘাত ঘটবে। আচ্ছা, আবার শরীরে যে একটা গঠন হয়, সে গঠনটা সঠিকভাবে হবে না। আবার আমাদের শরীরে যে পুষ্টির উপাদানগুলো থাকে, সেই পুষ্টির উপাদানগুলোর মধ্যে গরমিল দেখা দিবে। এরপরের যে সমস্যা, সেটা হচ্ছে স্বাস্থ্যহীনতা। এই স্বাস্থ্যহীনতাটা আসলে কি, সেটা আমাদেরকে আগে জানতে হবে। এই স্বাস্থ্যহীনতাকে বোঝায় যে শারীরিক এবং মানসিক সুস্থতার ঘাটতি বা অভাবকেই আসলে আমরা স্বাস্থ্যহীনতা বলে থাকি। বাংলাদেশে প্রায় 50% মানুষ স্বাস্থ্যহীনতার শিকার। এটাকে আরো একটু ব্যাখ্যা করে বলা যায়, যেটা হচ্ছে দেহ এবং মনের সুস্থতা না থাকলে সেটাই হচ্ছে স্বাস্থ্যহীনতা। এই স্বাস্থ্যহীনতা আসলে আমাদের এই মৌলমানবিক চাহিদার পূরণের অভাবের জন্য আসলে হয়ে থাকে। এর পরের যেটা সমস্যা, সেটা হচ্ছে আসলে গৃহ এবং বস্তি সমস্যা। গৃহ বলতে আমরা বোঝাই যে আমাদের আবাসস্থল, যেখানে মানুষ নিরাপত্তা এবং নিশ্চয়তার সাথে একটা জায়গায় অবস্থান করে। অর্থাৎ মাথা গোঁজার ঠাঁইটাকেও আমরা বাসস্থানটাকেই আমরা কি বলি, গৃহ বলতে পারি। তো যে জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় 10 লাখ মানুষের এই মাথা গোঁজার ঠাঁইটা নাই। অর্থাৎ কিনা এই 10 লাখ মানুষ গৃহহীন অবস্থাতে থাকে। এই গৃহহীনতার কারণটাই হচ্ছে আসলে যে মৌলমানবিক চাহিদা আমাদের সঠিকভাবে পূরণ করতে পারছি না। এছাড়া আছে নিরক্ষরতা। এই নিরক্ষরতা হচ্ছে আসলে যারা অক্ষর জ্ঞানহীন, তাদেরকে আমরা নিরক্ষর বলে থাকি। এই নিরক্ষরতা আসলে কিভাবে আমাদের সমস্যা করে থাকে, সেটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে এই নিরক্ষরতার জন্য পুষ্টি জ্ঞানের অভাব। আমরা পুষ্টি জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা থাকে না। এছাড়া যে আমাদের মধ্যে কিছু কুসংস্কার দেখা দেয়। আমরা কুসংস্কারাচ্ছন্ন হয়ে যাই এবং যে আমাদের ভালো এবং মন্দ বোঝার যে বোধ বা ক্ষমতা, সেটাও থাকে না।
এরপরে যে সমস্যাটা দেখা আমাদের যে সমস্যাটা সৃষ্টি হয় এই সমূল মানবিক চাহিদার অপূর্ণতার জন্য, তা হচ্ছে অপরাধ প্রবণতা। সমাজে যে প্রচলিত রীতিনীতি আছে, মূল্যবোধ আছে, আইন কানুন আছে, এর পরিপন্থী যে কাজগুলো করা, পরিপন্থী যদি কোনো কাজ করা হয় তাহলে সেটাকেই আমরা অপরাধ বলে থাকি। এই অপরাধ আসলে মৌলমানবিক চাহিদার অপূর্ণতার কারণেই হয়ে থাকে। কারণ কি, যে যদি একটা মানুষের পুষ্টির সমস্যা থাকে, স্বাস্থ্যগত সমস্যা থাকে, তার বাসস্থানের সমস্যা থাকে, তাহলে সে হচ্ছে অপরাধের দিকে ঝুঁকে যাবে। এবং আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে যে যে সাধারণত খাদ্য সমস্যার সমাধানের জন্যই বা খাদ্যের খোঁজেই মানুষ হচ্ছে অপরাধের দিকে ঝুঁকে যায়। এর পরের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব সৃষ্টি হয় আসলে মৌলমানবিক চাহিদার অপূর্ণতার জন্য। কর্মসংস্থানের জন্য যে কর্মক্ষমতা, সুস্থতা, সবলতা বা দেহের পরিপূর্ণতা দরকার, তা বাংলাদেশের মানুষের আসলে কমতি আছে। আবার অন্যদিকে বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে কর্মসংস্থানের অন্যতম প্রধান এবং শর্ত হচ্ছে শিক্ষা এবং প্রশিক্ষণ, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের আসলে অনেক কম আছে। সে কারণেই হচ্ছে যে এই বেকারত্বের হারটা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং সর্বোপরি হচ্ছে যে এগুলো, এই যে প্রশিক্ষণের অভাব বা এই শিক্ষার অভাব বা হচ্ছে এই স্বাস্থ্যহীনতা বা সবলতা, যেগুলো দরকার হচ্ছে এই মৌলমানবিক চাহিদা পূরণ হলেই আসলে পূরণ করা সম্ভব। এরপরের যে সমস্যা সেটা হচ্ছে যে আসলে পারিবারিক এবং ভাঙন দেখা দিচ্ছে এবং বিচ্ছেদ দেখা দিচ্ছে, এবং সেই সাথে সাথে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ যখন হচ্ছে তার মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারছে না, তখন সে তার আবাসস্থল অর্থাৎ কিনা গ্রাম ছেড়ে সে শহরের দিকে চলে আসছে। সেখানে চলে আসার ফলে হলো কি, তাদের পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং সম্পর্কগুলোও আসলে কিছুটা হলেও শিথিল হয়ে যাচ্ছে। তারপরে যখন তারা শহরে এসে বসবাস করছে এবং স্বামী স্ত্রী উভয়ই হচ্ছে চাকরির জন্য হচ্ছে কাজ করতে যাচ্ছে, তার ফলেও কিন্তু আসলে সম্পর্কের টানাপোড়েনের ফলে তাদের মধ্যে বিচ্ছেদ দেখা দিচ্ছে এবং প্রত্যেকেই, সেটা ছেলে হোক এবং মেয়ে হোক, নিরাপত্তাহীনতায় ভুগছে। এরপরে যে সমস্যা সেটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। নানা কারণে আসলে যে আমাদের শিশু এবং বৃদ্ধ লোক বা অধিকাংশই এই মৌলমানবিক চাহিদার অপূর্ণতার জন্য ভিক্ষাবৃত্তিতে জড়িত হয়ে যাচ্ছে। এই ভিক্ষাবৃত্তি জড়িত হওয়ার ফলে মানুষ হচ্ছে ভিক্ষার উপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং এইটা তাকে হচ্ছে কর্মহীন করে তুলছে। সর্বোপরি যে বিষয়টা, সর্বশেষ যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আসলে নৈতিক অধঃপতন দেখা দিচ্ছে। যখন মানুষের মধ্যে পারিবারিক ভাঙন দেখা দিচ্ছে, বেকারত্ব এসে যাচ্ছে এবং শুধুমাত্র হচ্ছে খাদ্য সংস্থানের জন্যই সে হচ্ছে অপরাধের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন তার নৈতিক অধঃপতন ঘটে যাচ্ছে এবং এই নৈতিক অধঃপতনের জন্যই নানা রকমের অপরাধের সাথে তারা হলো যুক্ত হয়ে যাচ্ছে। সর্বোপরি আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে এই আমাদের মৌলমানবিক চাহিদা
অপূর্ণতা মানুষকে একদম শেষ করে ফেলছে, এবং হচ্ছে কি যে সে তার আশ্রয়হীন হয়ে পড়ছে, এবং হচ্ছে কি আশ্রয়হীন হয়ে পড়ে তার হচ্ছে নৈতিক অধঃপতন হওয়ার ফলে সে হচ্ছে একজন নিঃস্ব মানুষে পরিণত হচ্ছে। আমরা যদি এর সারসংক্ষেপ আলোচনা করি তাহলে দেখতে পাই যে পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, গৃহ এবং বস্তি সমস্যা, নিরক্ষরতা, অপরাধ প্রবণতা, বেকারত্ব, পারিবারিক ভাঙন, বিচ্ছেদ এবং নিরাপত্তাহীনতা, ভিক্ষাবৃত্তি এবং নৈতিক অধঃপতন, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আসলে মূলত সৃষ্টি হচ্ছে যে মৌলমানবিক চাহিদার অপূর্ণতার কারণে। আমরা চাই যে বাংলাদেশে এই মৌলমানবিক চাহিদাগুলো পূরণ হোক, এবং এই যে সমস্যাগুলো এবং আরও যে দিন দিন নতুন নতুন সমস্যাগুলো যুক্ত হচ্ছে তা যেন না হয়, এবং না হলে আমরা বাংলাদেশে একজন সুস্থ, সুন্দর এবং সুনাগরিক মানুষ হিসেবে যদি গড়ে উঠতে পারি, তাহলে আমরা একটা সুস্থ পরিবার দিতে পারবো এবং একটা সুস্থ জাতি আমরা উপহার দিতে পারবো। এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের মৌলমানবিক চাহিদার পূরণ হওয়া খুব বেশি জরুরি। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আশা করছি সবাই ভালোভাবে থাকবে এবং জীবনকে সুন্দর রাখতে গেলে নৈতিক অধঃপতনের দিকে যাবে না, এবং হচ্ছে যে নিজেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে গড়ে তুললে, সুন্দর মানুষ হিসেবে গড়ে তুললে, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুললেই নিজেকে সুন্দর করে রাখা যায়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।